সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সাদাকা করার কথা বলেছেন। তো এই সাদাকা থেকে আমরা বুঝতে পারি, বা সাদাকা শব্দটি আরবি, সিরকুন থেকে সাদাকা সত্য হতে পারে, ন্যায়পূর্ণ হতে পারে এবং ভালো কল্যাণকর কোনো কাজ হতে পারে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তবে পারিভাষিক যে অর্থে বলা হয় সাদাকা, যে আমরা যে সময়ে বিভিন্ন সময়ে আল্লাহর রাস্তায় যেই দান করি, যে খয়রাত করি, এগুলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে থাকেন। তবে আমাদের যে মূল উদ্দেশ্য, যে প্রত্যেকটি ভালো কাজ সাদাকা, তো এই প্রত্যেকটি ভালো কাজ যখন আপনি আমি করতে যাব, আমাদের সমাজে করতে যাব, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, ভালো কাজ করতে গেলে পরিবারের বাধা আসবে, ভালো কাজ করতে গেলে সমাজের বাধা আসবে, ভালো কাজ করতে গেলে রাজনৈতিক বাধা আসবে, ভালো কাজ করতে গেলে আত্মীয় স্বজনের বাধা আসবে। তবে এই বাধাকে উপেক্ষা করে, এই বাধাকে মোকাবেলা করে আপনাকে আমাকে সর্বদাই ভালোর পথে থেকে ভালো কাজ করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন, সূরা বাকারার আয়াত নাম্বার 272, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। আমার বান্দারা তোমরা শুনে রাখো, ওয়ামা তুনফিকু মিন খায়রিন, তোমরা যা কিছু ব্যয় করো, যা কিছু খরচ করো, ফালিআনফুসিকুম, তা তোমাদের নিজের জন্যই ব্যয় করো। তার মানে এই দুনিয়াতে এসে আজকে আপনি আমি, নারী এবং পুরুষ, ছোট এবং বড়, ছেলে এবং মেয়ে, যারাই যেই কোনো কাজ করি না কেন, ভালো কাজ করি না কেন, কল্যাণের কাজ করি না কেন, এইগুলো প্রথমেই আমরা নিজের জন্য করে থাকি। আল্লাহ তাআলা পরে বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তবে শুনে রাখো, তোমরা যেই কাজটাই করো না কেন, যেটাই ব্যয় করো না কেন, যেই কাজটাই করবে না কেন, ওই কাজটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। তাহলে আমরা আয়াত থেকে বুঝতে পারলাম, এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করতে চায়, হোক সেটা টিউশনি, হোক সেটা প্রাইভেট পড়ানো, হোক সেটা স্কুল পড়ানো, হোক সেটা ইমামতি করা বা খতিবি করা, মুয়াজ্জিন করা, এই প্রত্যেকটা কাজের পূর্বে আপনাকে আমাকে যেই নিয়ত করতে হবে, সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন, এবং তোমরা যেই কল্যাণকর বিষয়ের জন্য খরচ করো, ইউফা ইলাইকুম, তোমাদেরকে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনি যেই ভালো কাজ করবেন, আমি যেই ভালো কাজ করব, আমি যেই ভালো কথা বলবো, আপনি যেই ভালো আমল করবেন, আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে এটা কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই দেব। কারণ আপনাকে আমাকে এই পৃথিবীতে যত ইবাদত করতে হয়, যত কাজ করতে হয়, এই প্রত্যেকটা কাজ, এই প্রত্যেকটা ইবাদত, এর প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন। এবং বলছেন, ওয়া আনতুম লা তুযলামুন, আর তোমাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু আজকে আল্লাহ বলছেন আমি আমার বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না। কিন্তু আজকে আমার বান্দা বর্তমানে তারা নিজের উপর নিজে জুলুম করে, অনেক কাজ করে, অন্যায় করে, মানুষের উপর জুলুম করে। আল্লাহ বলছেন শুনে রাখো, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, আমি রব, আমি পালনকর্তা, আমি বিধানদাতা। কিয়ামতের দিন আমার বান্দার উপরে, মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না। তাহলে আল্লাহ কিন্তু জালেম নয়, আল্লাহ জুলুমকারী নয়। আমরা আল্লাহর মাখলুক। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার সামান্যতম পাওয়ার দেওয়ার কারণে আজকে আমরা জালেম হয়ে গিয়েছি, আমরা অত্যাচার জুলুম করে থাকি। সম্মানিত উপস্থিতি, আর এই হক পথে ভালো কাজে যারা বাধা দেয়, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৮৮ নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা ইসলামকে মানে না, যারা ইসলামের শত্রু, যারা ইসলাম বুঝতে চায় না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে বাধা দেয়,
যারা আল্লাহর কাজে বাধা দেয় এদেরকে হুঁশিয়ার করে সাবধান করে আল্লাহ জানিয়ে দিচ্ছে, জিদনাহুম আযাবা ফাওকা আযাব। শুনে রাখো, যেই মানুষ, যেই বান্দা আমি তাকে সৃষ্টি করেছি, এই বান্দা যদি আমার কোনো কাজে বাধা দেয়, আমার কোনো দিনের কাজে বাধা দেয়, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ডবল শাস্তি দেব। সাবেরতে উপস্থিতি বলছিলাম, তাহলে আপনারা লক্ষ্য করবেন, আমরা লক্ষ্য করব, আমাদের মহল্লায়, আমাদের গ্রামে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইসলামের কথা বলতে গেলে অনেক ব্যক্তি রয়েছে, 3 নম্বর ছাগলের বাচ্চারা, তারা কি করে? ইসলামের কাজগুলোকে বন্ধ করে দেয়। এখন বর্তমানে সবচেয়ে ভয়ানক ফিতনা চলছে, সরকার পরিবর্তন হওয়ার পর থেকে শুরু হয়ে গিয়েছে। কাকে প্রধান অতিথি বানাবে, কাকে বিষয় অতিথি বানাবে, এই অতিথি তৈরি করা নিয়ে আজকে ইসলামী মাহফিলগুলো বন্ধ করে দেয়। তাহলে মানুষ কোথায় রয়েছে? মানুষ কোথায় বসবাস করে? ভালো কাজ কোথায় করে? আজকে যারা এই মাহফিলের পোস্টারে নাম দেওয়া নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, মাহফিল বন্ধ করে, এরা আসলেই ইসলাম বোঝে না, ইসলাম বোঝার চেষ্টা করে না, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক লোক রয়েছে। যাই হোক, আমার বিষয় ওটা না, আমার বিষয় হচ্ছে প্রত্যেকটি ভালো কাজ সাদাকা। তো এই ভালো কাজ যখন আমি করতে যাব, ভালো কথা বলতে যাব, তখন আপনার বিপদ আসবে, আমার বিপদ আসবে, জেল হতে পারে, জুলুম হতে পারে, আপনাকে অন্যায়ভাবে মামলা দেওয়া হতে পারে। তার মানে এই নয় যে আল্লাহর আইনকে বলার ক্ষেত্রে, আল্লাহর বিধানকে মানুষের সামনে বলার ক্ষেত্রে আমি এক পাও পিছপা হব না ইনশাআল্লাহ। কারণ কোরআন আমাকে যা শিক্ষা দেয়, এই রাসূলের হাদিস আপনাকে আমাকে যা শিক্ষা দেয়, এটাই আপনাকে যা বলেছে, বর্ণিত হয়েছে, এই কথাই আপনাকে বলতে হবে। যদি আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনার সামনে হক কথা বলতে না পারি, সঠিক কথা বলতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ আমার গর্দান টেনে ধরবে, তখন বলবে তুমি মুখ জায়গায় গিয়েছিলে কিন্তু হক কথা বলো নাই। অতএব আপনাদের যদি কষ্ট লাগে, তারপরে কোরআন এবং হাদিস থেকে হক কথা বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মারুফিন সাদাকাতুন, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা। এই হাদিসটি আল্লাহর নবী বর্ণনা করেছেন, তিরমিজির মধ্যে 1970 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে কুল্লু মারুফাতিন সাদাকা। তার মানে প্রত্যেকটি ভালো কাজ সাদাকা। যত প্রকার ইসলামের যত প্রকার ভালো কাজ করা হবে, কোরআন তেলাওয়াত করা সাদাকা, মানুষের জন্য রাস্তাঘাট তৈরি করে দেওয়া সাদাকা, মানুষকে সহযোগিতা করা সাদাকা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা সাদাকা, মানুষকে পথ দেখিয়ে দেওয়া সাদাকা, এবং মানুষকে রাস্তায় কষ্ট না দেওয়া, রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু থাকলে সেই বস্তুকে সরিয়ে দেওয়া হচ্ছে সাদাকার অন্তর্ভুক্ত, যেগুলো হাদিসের মধ্যে আপনার সামনে উপস্থাপন করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আবি বারদাতা আন আবি মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبيه عن جده قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের জন্য সাদাকা করা ওয়াজিব, আবশ্যক, বা প্রত্যেকটা মুসলিমকে সাদাকা করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ নবী বললেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা নারী এবং পুরুষের ওপর সাদাকা করা ওয়াজিব বা উত্তম, বা আপনাকে আমাকে সাদাকা করতে হবে। এর প্রতি আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মুসলিম নারী এবং পুরুষ শুনে রাখো, তোমাদের প্রত্যেককেই সাদাকা করতে হবে। সাদাকা মানে কি? ভালো কাজ করতে হবে। ইসলামের যত ভালো কাজ রয়েছে, এই প্রত্যেক প্রকার ভালো কাজকে আপনাকে আমাকে করতে হবে। এরপরে সাহাবেরা বলছে, ফাইল্লাম ইস্তাতি, আল্লাহ নবী আপনি তো বললেন আমরা প্রত্যেকে কি করব? ভালো কাজ করতে হবে, আবশ্যক করে দিলেন। যদি ফাইল্লাম ইস্তাতি, আল্লাহ নবী শুনুন, যদি আমাদের মধ্যে
কোনো ব্যক্তি ভালো কাজ করতে না পারে, এরপরে বলছেন আওলাম ইয়াফআল, অথবা কেউ না করে, তাহলে কি করবে? তখন আল্লাহর নবী বলছেন ফায়াতামিলু বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি ভালো কাজ করতে না পারে তাহলে তার নিজের হাত দিয়ে উপার্জন করবে, এর মাধ্যম দিয়ে ফায়ানফাউ, সে নিজে উপকৃত হবে এবং অপর মানুষকে উপকৃত করবে, অপর মানুষের ভালো করবে। আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আল্লাহর নবী যদি কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জন করতে না পারে, কামাই করতে না পারে, উপার্জন করতে না পারে, ফাইল্লাম ইয়াজিদ আওলাম নাফআল, যদি না পারে তাহলে কি করবে? তখন বলছেন ফালিউইনু জাল হাদাতিল মাহলুফা, তাহলে অসহায়, দরিদ্র, দুর্বল ব্যক্তিদেরকে সহযোগিতা করবে। এরপরে সাহাবী আবারও বলছেন আল্লাহর নবী যদি কোনো ব্যক্তির সামর্থ্য না থাকে দুর্বল ব্যক্তিকে সহযোগিতা করার, যদি কোনো ব্যক্তির ক্ষমতা না থাকে, পাওয়ার না থাকে, তাহলে সেই ব্যক্তি কি করবে? আল্লাহর নবী তখন বলছেন ফায়ামুরু বিল মারুফ, সে ব্যক্তি ভালো কাজের আদেশ করবে, সে ব্যক্তি অন্যায় কাজের নিষেধ করবে। তার চোখের সামনে খারাপ কাজ সংঘটিত হয়, অন্যায় সংঘটিত হয়, সুদের কারবার সংঘটিত হয়, ঘুষের কারবার সংঘটিত হয়, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, গান বাজনা তৈরি করা হয়, গান বাজনা বাজানো হয়, এইরকম অসৎ কাজকে নিষেধ করে ভালো কাজের আদেশ করবে। আল্লাহ নবী বলছে, আল্লাহ নবীকে আবার বলছেন আল্লাহ নবী আমাদের যদি এটাও সামর্থ্য না থাকে তাহলে কি করব? সব কাজে অপারগতা প্রকাশ করলেন সাহাবীরা। উপার্জন করবে না, আবার মানুষকে সহযোগিতা করতে পারবে না, ভালো করে আদেশ করতে পারবে না। তিনটা কথা বললেন, তিনটা কাজটাকেই তারা বললেন আমাদের যদি সামর্থ্য না হয়, সাহস না হয়, যদি শক্তি না হয় তাহলে আমরা কি করব? আল্লাহ নবী এইবার বলছেন ফাইল্লাম ইয়াফআল ফালইউমসিক আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকাতুন। আল্লাহ নবী বলছেন তাহলে শুনে রাখো আমার সাহাবীরা, আমার উম্মতেরা, শুনে রাখো যদি তোমরা এই তিনটা কাজ করতে না পারো, যদি তোমার সামর্থ্য না থাকে, যদি তোমার ক্ষমতা না থাকে, যদি তোমার এই কাজগুলো করার শক্তি না থাকে, তাহলে অন্তত পক্ষে ফালইউমসিক আনিশ শাররি, তাহলে অন্তত মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, এগুলো থেকে তুমি নিজে বিরত থাকো। অন্যকে যদি বিরত রাখতে না পারো তাহলে তুমি নিজে থাকো। তার মানে আমি যদি কোনো ব্যক্তিকে কোনো খারাপ কাজের বিরুদ্ধে প্রতিরোধ করতে না পারি, শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে অন্তত তুমি যেন কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত না হও। ফাইন্নাহু লাহু সাদাকাতুন, তাহলে আল্লাহ নবী বলছেন এটাই তোমাদের জন্য সাদাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্তত আপনি আমি যদি সাদাকা করতে না পারি তাহলে আপনাকে আমাকে আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা, আমাদের কথার মাধ্যমে যেন কোনো ব্যক্তির ক্ষতি না হয়, অন্যায় না হয়, জুলুম না হয়, এই দিকে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু বারদা আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন দুল্লানি আলা আমারিন ইযা আমিলতুহু, আল্লাহ নবী বলছেন বারদা আসলামী রাদিয়াল্লাহু তিনি বলেন যে তিনি নবীর কাছে বললেন হে আল্লাহর নবী দুল্লানি আলা আমারিন ইয়াদখুলুনি আল জান্নাহ, আপনি আমাকে এমন একটি কাজের সংবাদ দিন, আপনি আমাকে এমন একটি আমলের সংবাদ দিন, এমন একটি কথা বলে দিন, এমন একটি কাজ জানিয়ে দিন যে এই কাজ করলে আমার রব, আমার প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তখন আল্লাহ নবী বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যে বিষয়টি আপনাকে আমাকে বাস্তবায়ন করা অতীব জরুরি, কিন্তু এই হাদিসের প্রতি আমরা কেউ আমল করতে চাই না বা কেউ আমল করি না। আল্লাহ নবী বলছেন আমিতিল আবানি তরিকিন নাস, এই যে আপনাদের পিছনে যে রাস্তা গিয়েছে, আল্লাহ নবী বলছেন জান্নাতে যাওয়ার সংবাদ দিয়েছেন। কোন কাজ করলে? আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি মানুষের চলাচলের রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূর করে দেয় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। অর্থাৎ যদি আপনার সামনে
রাস্তার উপরে কোনো ডাল পড়ে থাকে, কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, যদি ওই বস্তুটা, ওই ডালটা, ওই বিষয়টা মানুষকে কষ্ট দেয়, এমন একটি কাজ আপনি যদি সেটা সরিয়ে দেন, আমি যদি সরিয়ে দেই, আল্লাহর নবী বলছেন তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নবী বললেন জান্নাতে যাবে। কিন্তু আজকে আপনার আমার সমাজের এমন বেহাল দশা, এমন অবস্থা, রাস্তার উপরের যেই কষ্টদায়ক বস্তু তো সরানোর দূরের কথা, সরকারি রাস্তা কেটে 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 জমিনের ভিতরে এমনভাবে জমিন বড় করছে, আর জমিন বড় করছে, আবার রাস্তার উপরে বেড়া দিয়ে দিয়েছে। এমন অবস্থা যে রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া যায় না, অথচ রাস্তা কিন্তু সরকারের। কার রাস্তা? কথা বলেন না কেন? কার রাস্তা? সরকারের রাস্তা কেটে নিয়ে নিজের জমিন বড় করে, আর রাস্তা দিয়ে গাড়ি যায় না। এরকম আছে না? খালি এটা না, এই যে ধানের বিয়ের হালে বা যে কাতি থাকে, এইগুলো কাতির ভিতরে কি করে? গাছ লাগাই দেয়। আল কেন থুসে? আল ছোঁয়ার নিয়ম কেন? কারণ আমার জমি রয়েছে, আর এক ভাইয়ের জমি রয়েছে, সে ওদিক দিয়ে যাবে, তার ফসলের ক্ষেত নিয়ে আসবে। মানুষের ভিতরে এত হিংসা, এত অসভ্যতা, বর্বরতা চলে এসেছে যে সামান্য একটা আল রেখে তার মধ্যে আবার গাছ লাগায়। তাহলে কোথায় আপনার আমার ঈমান? কোথায় আপনার আমার পাওয়ার? কোথায় আপনার আমার ইসলাম? ইসলাম তো আপনাকে শিক্ষা দেয় ভালো কাজ করতে। তাহলে আপনি যে আপনার জমিনের আলের উপরে ওই যে বিদেশি ঘাস লাগিয়ে রাখছেন, কেন বিদেশি ঘাস আপনি লাগালেন না? কে বলেছে আপনাকে? জান্নাত আল্লাহর নবী দিতে চাই, আল্লাহ দিতে চাই, আর আমরা জান্নাতে প্রতিবন্ধক হয়ে রাস্তা আরো বন্ধ করে দিই, ঠিক কিনা? সম্মানিত দেখুন, এই মর্মে আরো কয়েকটা হাদিস রয়েছে। আল্লাহর নবী বলছেন, এরপর নবী হুরায়রা قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা রাজুলুন মুসলিমিন বিশাউকিন, একটা মানুষ, একটা মুসলিম ব্যক্তি, কি ব্যক্তি? কথা বলবেন, মুসলমান। আল্লাহ এখানে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম কারো কথা বলে নাই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, মাররা রাজুলুন মুসলিমিন বিশাউকিন, একটা মুসলিম ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি, হতে পারে নারী, হতে পারে পুরুষ, হতে পারে ছোট, হতে পারে বড়। আল্লাহ নবী বলছেন, একজন মুসলিম ব্যক্তি একটা রাস্তা দিয়ে অতিক্রম করছিল, এমত অবস্থায় রাস্তার উপরে একটা কাঁটা পড়ল। কি পড়ল? কাঁটা। বড়ির গাছের কাঁটা চেনেন? বড়ির গাছের কাঁটা, বেলের কাঁটা, লেবুর কাঁটা, সামান্য একটা বিষয়, মাত্র এইটুকু একটা বস্তু, এই কাঁটা পড়ল। আর ওই ব্যক্তি বলছে, আমি অবশ্যই অবশ্যই এই কাঁটাকে রাস্তা থেকে সরিয়ে দেব। কি করবে? সরিয়ে দিবে। দেখুন তার মুসলিমের পাওয়ার কত। বলছে এই রাস্তাকে আমি সরিয়ে দেব, এই কাঁটাকে সরিয়ে দেব। এরপরে বলছেন, লা ইয়াদুররু রাজুলান মুসলিমান, যাতে কোনো মুসলিমের ক্ষতি না হয়, যাতে কোনো মুসলিমের অপরাধ না হয়, কষ্ট না হয়। আল্লাহ নবী বলছেন, ফাগুফিরা লাহু, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলে সুবহানাল্লাহ নাকি? তাহলে বললেন কাঁটা দিয়ে সরিয়ে দেয়, তারা তা ক্ষমা করে। ফাগুফিরা লাহু, প্রথম হাদিসে বললেন যে জান্নাতে যাওয়ার আমল হচ্ছে রাস্তাতে কষ্টদায়ক বস্তু সরানো, আর দ্বিতীয়টা বললেন তাকে ক্ষমা করে দেওয়া হলো। তাহলে রাস্তার উপর মশলা মাখায়, এর সাময়িক অসুবিধা। কিন্তু যারা বছরের পর বছর দীর্ঘদিন ধরে রাস্তার উপর বিভিন্ন কাজ করে, অনেকের সময় দেখা যায় রাস্তার প্রয়োজন হয়, কিন্তু রাস্তায় কাজ করতে হলে আপনাকে কয়েকটি বিধান মানতে হবে। এক নম্বর, যেই রাস্তা যদি আপনার প্রয়োজন হয় সেখানে আপনার দৃষ্টিকে অবনত রাখতে হবে। এক। দুই নম্বর, মানুষের কষ্ট না হয় এমন কোনো কাজ করা যাবে না। সম্মানিত মুসলিম, বলছিলাম আল্লাহ নবী বলছেন যে একজন মুসলিম, আল মুমিনু মারাতু আখিহি ইযা রা ফিহা আইবান আসলাহু। তাহলে বলছিলাম প্রত্যেকটি ভালো কাজ সাদাকা, তার মধ্যে একটা গেল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ছাড়ালে আপনার আমার সাদাকা হবে। এরপর আল্লাহ বলছেন, একজন মুমিন, একজন মুসলিম অপর ভাই, একজন মুমিন অপর মুসলিমের আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। ইজা ফিহা আইবান, যখন কোনো ব্যক্তির ভিতরে কি দেখবে? ত্রুটি দেখবে, দোষ দেখবে, অপরাধ দেখবে, ভুল কোনো কাজ দেখবে, তাহলে সে ব্যক্তিকে সংশোধন করে দেবে। কি করবে? সংশোধন করবে। তো এই
সংশোধন করার ক্ষেত্রে আবার এমন সংশোধন করিয়েন না যাতে তার মান সম্মানটাই নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলছিলেন প্রত্যেকটি ভালো কাজ সাদাকা। এরপরে আল্লাহ নবী বলছেন লা তুকসিরুদ দাহিক ফাইন্না কাসরাতাজ যিহকা তুমিতুল কলব। আল্লাহ নবী বলছেন আমার উম্মত শুনে রাখো, তোমরা বেশি বেশি হাসবে না, বেশি বেশি হাসলে তোমাদের অন্তর মরে যায়। আল্লাহ নবী অপর হাদিসে আবারও বলছেন মাররা রাহদিন মিন আসহাবিহি তারা ইয়াজহাকুনা ওয়া ইয়াতাহাদ্দাসুনা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী যাচ্ছেন একদা একটা দলের পাশ দিয়ে, এক জায়গায় রাস্তায় কিছু লোক বসেছিল, সেখানে আল্লাহ নবী যাচ্ছিলেন, পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমত অবস্থায় ইয়াজহাকুনা তারা হাসছিল, আবার কেন কথা বলছিল। আল্লাহ নবী বলছেন লাউ আ'লামু আমি যা জানি তোমরা যদি তা জানতে লা যাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। আল্লাহ নবী বললেন আমি যা জানি, আমি মুহাম্মদ যা জানি, যদি তোমরা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। এই কথা শোনার পরে আল্লাহ নবী চলে গেলেন। এরপরে ওই ব্যক্তিরা কান্নাকাটি শুরু করে দিল। তাহলে দেখুন রাসূলের প্রতি সাহাবীদের কেমন আনুগত্য ছিল আর কেমন কাজ করার তারা মন মানসিকতা ছিল। কিন্তু বলতে হয় আজকে বর্তমান সময়ে আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, আজকে আমরা জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি। এর মর্মে আল্লাহ নবী বলছেন যে মান দাল্লা আলা খায়রিন, যে ব্যক্তি ভালো কাজ করবে, যে ব্যক্তি কল্যাণের কাজ করবে, আল্লাহ নবী বলছেন ফালাউ মিসলু আজরি ফাইলিহি। যদি কোনো ব্যক্তিকে একটা ভালো কাজের নির্দেশ দেওয়া হয়, আমলের কথা বলা হয়, সেই কথা শোনার পরে ওই ব্যক্তি যদি কি করে, ওই কাজটা করে, ওই কাজ করলে আমি যেই কাজ করব, আমার কথা শুনে ব্যক্তি যে ভালো কাজ করবে, ওই ব্যক্তি কাজ করার কারণে যেই সওয়াব পেয়েছে, যেই নেকি পেয়েছে, হুবাহু ওই নেকি আপনার আমার আমলনামে লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আর যদি মান দাইলা দলালা, কেউ যদি অন্যায়ের দিকে ডাকে, ভুল পথে ডাকে, ইসলামের কাজের দিকে ডাকে, তাহলে আল্লাহ বলছেন যদি ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে 10 জন মানুষ যদি এই পাপ কাজ করে, একজন মানুষ যদি পাপ কাজ করে, ওই একজন মানুষ যেই পাপ করেছে, ওই 10 জন মানুষ যেই পাপ করেছে, ওই 10 জনের যেই পাপ হয়েছে, ওই পাপটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে আপনাকে আমাকে সাদাকা করা শেখায়। ইসলাম আপনাকে আমাকে ভালো কাজের প্রতি উৎসাহ করে। ইসলাম আপনাকে আমাকে ভালো কাজের প্রতি আহ্বান করে। এরপরে আল্লাহর নবী বলছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم جاء رجل الى النبي صلى الله عليه وسلم। আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একদা একদিন এক ব্যক্তি একজন ব্যক্তি আসলেন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এসে বলছেন হে আল্লাহর নবী, আপনি আমাকে একটা বাহন দিন, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। বলছে ইন্নী উদিয়া বি ফাহমিলনি, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমাকে একটা বাহন দিন, আমার একটা উট দিন বা ঘোড়া দিন, যেই বিষয়টা হোক। তিনি একটা বিষয় আল্লাহর নবীর কাছে এসে চাইলেন। চাওয়ার পরে বলছেন আমার কাছে তোমাকে দেওয়ার মতন তেমন কোনো বিষয় নেই, আমি তোমাকে দিব এমন কোনো বাহন আমার কাছে নেই। আল্লাহ নবী বললেন আমার কাছে কোনো বাহন নেই, তবে আমি তোমাকে বলতে পারি তুমি অমুক ব্যক্তির কাছে যাও, হয়তো তোমাকে সে ব্যক্তি বাহন দেবে। তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর নবীর কথা শুনে অপর এক ব্যক্তির কাছে গেলেন। ওই ব্যক্তিকে যাওয়ার পরে ওই ব্যক্তি তাকে একটা বাহন দিল এবং ওই বাহনে আরোহণ করে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বলছেন আল্লাহর নবী, আপনার কথা শোনার পরে